আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি কাহালগাঁও কদ্দান হাসানা ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমাদের কাহালগাঁও বাজারের সাথে একজন ক্যান্সার অসুস্থ রোগী, উনি দীর্ঘদিন যাবৎ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। তা ওনার আর্থিক অবস্থা তেমন ভালো না। ওনার একটা ছেলে আছে, উনি একটা অ্যাক্সিডেন্টে মানে অসুস্থ হয়েছিল, পুরোপুরি সুস্থ না। উনিও গার্মেন্টসে চাকরি করে, ইদানিং গার্মেন্টসের চাকরিটা মনে হয় না। তা ওনার একার পক্ষে আসলে এই কাজগুলো করা সম্ভব হইতেছে না, যার জন্য আমরা একটু খোঁজ নিয়ে আজকে আসলাম। আর আমাদের ফাউন্ডেশনের যে চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ এবং ওনার সাথে ওনার বাবা আছে, ওনার ওই যে উকিল শ্বশুর আছে, তারপরে ইমরান তালুকদার আছে, ক্যামেরায় আছে রনি, অনেকেই। আসলে একটা মানুষের পাশে দাঁড়ানো যে কি জিনিসটা, এটা আমরা অনুভব করতেছি। কারণ অসহায় মানুষের পাশে যাওয়াটা সবচেয়ে মূল উদ্দেশ্য। টাকা পয়সা আপনি না দিলেন, কিন্তু তার সাথে একটু যোগাযোগ, তার খোঁজ খবর নেওয়াটা এটা মুখ্য উদ্দেশ্য। সেই সূত্রে আমরা আজকে ঈদের কিছুদিন আগে আসলাম যে ওনার সাথে একটু খোঁজ খবর নিই। কারণ একটা ক্যান্সার মানে মরণবিধি, আর এই ক্যান্সারটা এমন যে অল্প টাকাতে মানে চিকিৎসা সম্ভব না, ব্যয়বহুল টাকা, প্রচুর টাকা প্রয়োজন। তাই ওনার পক্ষ থেকে বা ওনাদের পরিবারের পক্ষ থেকে এত টাকা অ্যারেঞ্জ করা সম্ভব নয়। তাই আমরা আজকে আসলাম যে যদি ওনাকে কিছু সহযোগিতা করতে পারি। এবং আমাদের এই ভিডিও করার মাধ্যম হচ্ছে যে আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি কেউ ওনাকে চিনেন বা না চিনেন, যদি কেউ সহযোগিতা করেন, দেশে বিদেশে আশেপাশে যারা অনেক বিত্তবান আছেন, যারা সমর্থন অনুযায়ী সবাই যদি 5,000 10,000 এরকম করে দেয়, আমি মনে করি যে 50 জন মানুষে 5,000 করে দিলেও অনেকটা টাকা হয়ে যায়। তাই আমি মনে করবো যে এই ভিডিওর মাধ্যমে, এই একটা শেয়ারের মাধ্যমে আপনারা সবাই শেয়ার করবেন। এই শেয়ারের মাধ্যমে যদি অন্য কারো কাছে জিনিসটা পৌঁছায়, তারা যদি একটু সহযোগিতা করে, ওনার জীবনটা যদি ফিরে আসে, তা আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে একটা সবের ভাগী হব। তো সেই সূত্রে আমরা আজকে আসছি আমাদের কাহালগাঁও বাজারের পাশেই। ওনার ভাই ব্রাদার যাই আছে, ওনারাও আসলে অত্যন্ত গরিব মানুষ, সবাই যে সহযোগিতা করবে এত টাকা দেওয়া সম্ভব না। সেই সূত্রে ওনার নাম হচ্ছে আসিরন, ওনার ছেলের নাম আজিজুল। তা যদি কেউ পারেন এই ভিডিওর মাধ্যমে ওনাদের একটা বিকাশ নাম্বার আমরা দিয়ে দিব, ওই নাম্বারে যে যা পারেন সহযোগিতা করবেন, পাশে থাকার চেষ্টা করবেন। আর আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবে মানুষের, অসহায় মানুষের পাশে থাকতে পারি এবং এই পরিসরটা যেন আরও বড় বড় আকারে নিয়ে যাইতে পারি। আমরা এই দানগুলো যেন আমরা আরও বেশি করে দিতে পারি। কারণ আমাদের কারো কাছ থেকে টাকা নিয়ে আমরা এই করি না, আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে যেটুকু পারে আমরা এইটুকুই চেষ্টা করি। আমরা কোনো রাজনীতির মধ্যে না, বা অনেকে ধারণা করেন যে একটা ভিডিও করে আপনারা এটা মানুষকে দান করতেছেন, দেখাইতেছেন। আসলে কিছু কিছু দান মানুষকে দেখানোর এটা জায়েজ আছে। কারণ আজকে আমরা এটা ভিডিওর মাধ্যমে দেখাইতেছি যে আমাদের দেখা অন্য একটা সমাজের কিছু পোলাপান যদি এরকম ভালো কাজের সাথে উদ্যোগ নেয়, এই জন্যই কিন্তু এই ভিডিওটা প্রসার করা। তাছাড়া কিন্তু আমরা এখান থেকে আমাদের টাকা আসবো, আমরা ইনকাম করবো, এটা আমাদের মূল উদ্দেশ্য না। অনেকের ধারণা থাকে, অনেকে মানুষের ধারণা করে যে ভিডিওর মাধ্যমে আমরা টাকা ইনকাম করে আমরা ওই টাকায় দিতেছি, কিন্তু না। আসলে এই দানটা এই ক্ষেত্রে দিতেছি যে ওনারা দেখা যদি কারো মায়া লাগে, যদি একটু সহযোগিতা করার চেষ্টা করে, এইটুকু। আমরা কেউ কিন্তু রাজনীতি, অনেকে কিন্তু জানেই না যে একজন অসুস্থ এরকম বড় একটা ক্যান্সার নিয়ে ভুগতেছে, এরকম জানেন। আবার উনি মহিলা মানুষ, ওনার স্বামী নাই, একটা সন্তান আছে, উনিও যে কারো কাছে হাত পাততো এরকম না। কারণ অতীতে মানে না খায়া থাকছে, কিন্তু কারো কাছে টাকা চায় না, আমি দেখি না এরকম আর কি। সেই সূত্রে আমি মনে করি যদি পারেন, কারণ একটা মেয়ে মানুষ, মহিলা মানুষ, আমরা পর্দায় আনছি এজন্যই আনছি যে যেহেতু উনি আমাদের মায়ের মতো বয়স, কেউ এরকম ভাবে নেগেটিভ পর্দা নিবেন না। ওনার ফেসটা দিছি এজন্য যে এলাকা যদি কেউ চিনে থাকেন, তাহলে সহযোগিতা হয়তো ওইভাবে করা সহজ হইব, যার জন্য আমরা ওনার ফেসটা দিছি। তো সেই ক্ষেত্রে আমরা সকলের কাছে দোয়া চাই যে আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। আর আমরা ওনাদের কিছু টাকা দিতেছি। ঈদের কিছু সামগ্রী, হ্যাঁ, যেটা আমরা করবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, যে আমাদের সবার জন্য যে হামিদ আপ্রাণ চেষ্টা করতে, বিশেষ করে ওনার এককভাবে এই জিনিসগুলো চলতেছে। চিন্তা করি না যে যদি কেউ শহরের মানুষ থাকে, যদি দেয়, দিল, আমরা আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে রাখবো এখানে। আমাদের কোনো থাকবো না, সরাসরি আপনার সাথে যোগাযোগ করে যদি কেউ মন গলে আপনার দেখে আপনার চিকিৎসার জন্য কিছু দেয়, তাহলে দিল তো দিল, না দিলে তো মনে করেন আমরা দোয়া করি আপনার জন্য, সাধ্যমতো চেষ্টা করব আপনার পাশে থাকার জন্য। এরপরে তো ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। যেহেতু আছে আপনার কোনো সমস্যা এরকম হইলে আমাদের জানাবেন, আমরা চেষ্টা করবো আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ দোয়া করি সবসময়, আপনারা দোয়া করেন। সেটাই। সকলে ভালো এবং সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।